হেমর তীর্থ পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে। ধ্যান গম্ভীর ওই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার, সকলকে আন্তর্জাতিক নতুন বছরের শ্রদ্ধা, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজ আমরা শুরু করব আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। জগৎ মুখার্জি উদ্যান গ্রন্থাগার এবং মৈত্রী যৌথ উদ্যোগে আজ আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনারা সকলেই স্বাগত। আজ কল্পতরু উৎসবের দিন, অর্থাৎ আমাদের কিছু চেয়ে নেবার দিন। যেমন আমাদের কিছু চেয়ে নেবার দিন, সেই রকমই নিজেদেরকে উজাড় করে কিছু দেবার দিন। এই চাওয়া এবং পাওয়ার সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ আমরা আপনাদের সামনে নিয়ে আসব সংস্কৃতির নানা ফুলের একটা ডালি, আর আপনাদের থেকে আমরা চেয়ে নেব আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসাই আমাদের অনুষ্ঠানের পাথেয় হয়ে উঠবে। আমরা প্রাণিত হব। আপনাদের শুভেচ্ছা আমাদের ঋদ্ধ করুক, এই কথা বলে আমরা শুরু করছি। অনুষ্ঠানের সূচনাতে প্রারম্ভিক বক্তব্য রাখবেন সংস্থার সদস্যা শ্রীমতী রেনা রায়। নমস্কার, সকল দর্শক শ্রোতাকে এবং গুণীজনদের ধন্যবাদ ও প্রণাম জানাই। সমুদ্র মন্থনকালে অমৃত, লক্ষ্মীদেবী, ঐরাবত, কৌস্তবমণির সঙ্গে উঠেছিল একটি বৃক্ষ, যা পারিজাত বৃক্ষ নামে পরিচিত। এই বৃক্ষটি দেবরাজ ইন্দ্রের নন্দনকাননে শোভাবর্ধন করছে। এই বৃক্ষটি কল্পতরু বৃক্ষ নামে পরিচিত। 1 জানুয়ারি 1886 সাল, কাশীপুর উদ্যানবাটি গৃহভক্তরা শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে একের পর এক প্রশ্ন করে চলেছেন, আর ঠাকুর তার উত্তর দিয়ে চলেছেন। এর মধ্যে ভক্ত ভৈরব গিরিশ ঘোষও ছিলেন। তিনি ছিলেন বিখ্যাত নট ও নাট্যকার, কিন্তু গিরিশ ঘোষ ছিলেন প্রচণ্ড রকমের পানাসক্ত। তবু ঠাকুর তাকে কৃপা করেছিলেন। ঠাকুর বলতেন গিরিশের 5 শিকে 5 আনা ভক্তি, আর গিরিশ বলতেন ব্যাস বাল্মীকি যাকে আয়ত্ত করতে পারেনি তার গুণগান আমি কী করব। তিনি স্বয়ং পরম ব্রহ্ম, পূর্ণ ভগবান। আমাদের মতো পাপী তাপীদের উদ্ধার করতে এই ধরাধামে উত্তীর্ণ হয়েছেন। এই রকমই আজকের দিনেই ঠাকুর সকল ভক্তদেরকে ডেকেছিলেন এবং বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। আমরাও ঠাকুরের কাছে সেই চৈতন্য প্রার্থনা করি, তিনি আমাদের চৈতন্য দান করুন। কবি সুবোধ সরকারের লেখা বেলুড়। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন।
সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। নমস্কার।